আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। লোকটারে ভিতরে, ভিতরে যতটা খারাপ দেখতেছেন, আসলেই কিন্তু ভিতরে, ভিতরে অতটা খারাপও সে না। কারণ এর আগে আমি তার ভালো কিছু কাজও দেখেছি। তবে আসুন দেখি ১০ দিনের রিমান্ডে এ কি হাল হইছে, এখন দিন শেষে কান্নাকাটি শুরু করছে। ছাত্র জনতার আন্দোলনের তুপে পরে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বিভিন্ন পর্যায়ের আত্মগোপনে চলে যায়। কেউ, কেউ দেশ ছাড়ে। তবে তারই মধ্যে একজন হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা এই পলক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোঠা আন্দোলনের রিকশা চালক নিহত হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছে আমাদের এই পলক ভাই। তদন্ত সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েছেন এই পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য না দিতে পারলেও প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে এখন কান্নাকাটি করতেছে। এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন এই পলক। পলকের ভাষ্য মতে ইন্টারনেট বন্ধে তার কোনো একান্ত সিদ্ধান্ত ছিল না। এক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছে সে তাই করেছে। একই সঙ্গে এমটিএনসির মহাপরিচালক সাবেক কর্মকর্তা জিয়াউল আহমেদের নির্দেশ মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে। জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী জানায়, আওয়ামী লীগ সরকার পতনের এত দ্রুত হতে পারে তা কল্পনা করতে পারেনি। এটা আমরাও কল্পনা করি নাই এবং দেশের মানুষও কল্পনা করেন নাই। তবে পাপের বোঝা যখন ভারী হইছে তখন কিছু খেলা মানুষ দেখায় দিছে আল্লাহ তাআলা। চাইলেই তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, কিন্তু শেখ হাসিনার সাথে বেইমানি করতে পারেন বলে তিনি যান নাই। তবে স্ত্রী সন্তান বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে পলককে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে। ভুলটা কিন্তু মোট কথা এখানেই ধরাটা খাইছে তারা। তারপরে দেখি কি লেখছে। শেখ হাসিনার ছেলে সজীবদের জয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরেও নাম ভাঙিয়ে তিনি স্বেচ্ছাচারিতা করেছে এই খাতে। একের পর এক প্রকল্প বানিয়ে শত শত কোটি টাকা বাজেট লুটপাট করেছে। অবৈধভাবে অর্জিত অর্থ থেকে দেশের বাইরে পাচার করেছে মোটামুটি বেশ কিছু টাকা। শুধুমাত্র পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা। পেশায় স্কুল শিক্ষক হলেও গত ১০ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক। বিদেশেও এই দম্পতির ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িও রয়েছে। নামে বেনামে প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর নামে। সম্মানিত দর্শক ভাইরা, বিষয়টা হয়তোবা খুব ভালো করে আপনারা এখন বুঝতে পারতেছেন। কি বলবেন এখন এই পরিস্থিতিতে? যেহেতু সে রিমান্ডে রয়েছে, হয়তোবা আরো কোনো বিস্তারিত তথ্য থাকতে পারে, কিছু চলে আসতে পারে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।